আচ্ছা, আরব আমিরাত দেশগুলা আর কোন দিন বুঝবো তারা যে তারার ভাইদেরকে আক্রমণ করতেছে, তার মানে তাদেরকেও পরবর্তীতে আক্রমণ করা হবে। ইসরায়েল যে পুরো বিশ্বের মধ্যে রাজ করতে চাইতেছে, মুসলমান সবগুলোরে শেষ করে, এটা তারা আর কবে বুঝবে? তারা মনে করে কি এমন যে তারার ভাই একজনের মাইরে ফেলতেছে, মানে ইরানকে আমি মূলত উদ্দেশ্য করতেছি, ইরানকে মাইরে ফেলতেছে, সমস্যা নেই, পরবর্তীতে তাদের সাথে হাত মিলায় কাজ করবো ইসরায়েল। এটা কেমনে সম্ভব? প্রথমে ফিলিস্তিনরা শেষ করলো, এখন ইসরায়েলটা শেষ করতে যেতেছে, পরবর্তীতে তাদেরকে কিছু করবে না, তাদেরকে লেইবো, লেইয়া লেইয়া তাদেরকে উপরে তুলবো, তারা এটা কেমনে ভাবে? ও হ্যালো, আরব আমিরাত কোনো দেশকেই মূলত ইহুদিরা ছাড়বে না, ইসরায়েল ছাড়বে না। লেয়ালের দিন শেষ ভাই। এটা যদি কখনো আরব আমিরাতের মানুষ ভাবে, বড় বড় নেতারা যদি ভাবে, তাইলে তাদের এটা অবশ্যই ভুল ধারণা। কারণ ইসরায়েল এমন এক মানে পিশাচ পশু, বা এমন এক গ্র্যান্ড, মুখটা খারাপ করলাম না, রোজা মাইয়া দিন বা রোজা রমজান মাস, ঠিক আছে, নর্মালি বলতেছি, তাদের মতো নিমুখ হারাম, বেঈমান, অজাত, সো পৃথিবীতে আর কোনো জাতি নাই, ঠিক আছে। সো তারা কখনোই মুসলিম কান্ট্রিদেরকে ভালো থাকতে দেবে না। যদিও মনে করলাম সৌদি আরব বলেন, কাতার মাতার যাদের বলেন, দুবাই টুবাই যাই বলেন, ইসরায়েলের সাথে হাত মিলিয়ে তলে তলে ইসরায়েলের সাহায্য করে, ঠিক আছে, তারা নিয়ে ফয়দা লুটতে পারে, বড় অসম্ভব, কখনো এটা পারবে না, ঠিক আছে। ইসরায়েল তাদেরকে হাতে রেখে ইরানরে মারতেছে, ফিলিস্তিনরে মারতেছে, আবার কিছুদিন পরে দুবাইয়ের উপর কথার কথা আমি বলতেছি, দুবাইয়ের উপর আক্রমণ করবে সৌদি আরবের হাতে রেখে। দুবাই শেষ হবে, এরপর আবার সৌদি আরবকে আক্রমণ করবে, বাদবাকি কাতার টাতারের হাতে রেখে, এরপরে আবার সৌদি আরবের পরে কাতারে ধরবো, বাদবাকিগুলোর হাতে রেখে, করতে করতে সবাই আস্তে আস্তে তারা দখল করার চেষ্টা করবে। আরে গোলামের হুতাইতে মনে করা করে তারা লেইব ইসরায়েলের তারা লেওনের সময় অহনার নাই, অহন কি বলে লইয়া লইয়া রাহার সময় নাই। এখানে লেইতে লেইতে তোমরা দেখো লাস্ট একবারে লইয়া শেষ করে লাগবে। বুঝো একটু, মনে করো না তোমরা ইসরায়েল সারা বছর লইয়া লইয়া রাখবো, তোমরা লইয়া একবারে শেষ করে লেবে এক পর্যায়ে রাখবা। গোলামের করে গোলামের